হে গাইস, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবারের জন্য দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, কি যখন আমি নতুন নতুন ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেবো একটা টমেটো দিয়ে হোম ফেসিয়াল টমেটো দিয়ে এই জন্য করছি কারণ টমেটোর মধ্যে ভিটামিন সি রয়েছে, আর এটা আমাদের ত্বকের আর্দ্রতাটা রক্ষা করে, তার উপর আপনার বলিরেখা দূর করবে, ব্রণর ভাব একবারে কমিয়ে দেবে এবং সবথেকে বড় কথা ত্বকটাকে টান টান সুস্থ সতেজ এবং ফর্সা করে তুলবে। কারণ আমরা মেয়েরা প্রায় ঘর থেকে বেরোয় বিভিন্ন কাজে, তো তখন আমরা কিন্তু বেশিরভাগ মেয়েরা সানস্ক্রিন ইউজ করি না। সানস্ক্রিন বাধ্যতামূলক, কিন্তু অনেকে আমরা ব্যবহার করি না। ফলে কি হয়, বাইরে ধুলো ধোঁয়া আমাদের ত্বকের ওপরে একটা স্তর ফেলে দেয় এবং অকালে একটা বার্ধক্যজনিত সমস্যা হয়ে যায় আমাদের ত্বকের মধ্যে, বলিরেখা পড়ে যায়, অনেক সমস্যা দেখা দেয়, ব্রণর সমস্যা। তো আজকে আমি এই ফেসিয়ালটা দিয়ে আপনাদেরকে দেখাবো যে কত সহজে আপনার হাতের কাছে জিনিস দিয়ে আপনি আপনার ত্বককে খুব সুন্দর, সতেজ এবং প্রাণবন্ত করে তুলতে পারেন। চলুন আজকের ভিডিওটা আমি স্টার্ট করি। লেটস গেট স্টার্টেড। ফেসিয়ালের পরপর 3টে ধাপ থাকে। প্রথমে হচ্ছে ক্লেনজিং, তারপরে থাকে আপনার স্ক্রাবিং এবং তারপরে ফেস প্যাক। তো দেখে নেওয়া যাক যে আমি টমেটো দিয়ে ক্লেনজারটা কিভাবে বানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর এখানে নিয়েছি আমি নিম পাতা গুঁড়ো। নিম পাতা ব্যাকটেরিয়া ও ছত্রাক রোধক, আপনাকে ব্রণর সমস্যা থেকে মুক্তি দিতে নিম পাতার জুড়ি মেলা ভার। এই টমেটোটাকে আমি অর্ধেক করে নেবো, অর্ধেক আমি আমার স্ক্রাবিংয়ের জন্য ব্যবহার করব, আর বাকি অর্ধেকটা আমি ফেস প্যাকের পাল্পের জন্য, আর অল্প আমি নেবো ক্লেনজারের যে রসটা, টমেটোর রসটা, সেটাকে বের করে নেবো। চলুন এটাকে এবার তৈরি করে নেওয়া যাক। এখানে আমি নিম পাতার গুঁড়োর সাথে টমেটোর রসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করব। নিম পাতার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকার জন্য এটা ব্যাকটেরিয়া ছত্রাকের আক্রমণ থেকে আমাদের ত্বকটাকে রক্ষা করবে এবং ব্রণ সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে। আর টমেটো রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বকের সমস্ত রকম দাগ ছোপ বলিরেখাকে দূর করে। এবার আমি ফেসিয়ালে দ্বিতীয় পর্যায়ে চলে যাব। তো এখানে আমি বাটির মধ্যে 1 চামচ মতো চাল গুঁড়ো নিয়েছি আর টমেটোর অর্ধেকটা। এটার মধ্যে আমি ডুবিয়ে আস্তে আস্তে সার্কুলার মোশনে আমার মুখের মধ্যে স্ক্রাবটা করব, যাতে আমার স্কিনের কোনো ক্ষতি না হয়। এখানে চালের গুঁড়োতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, যা ত্বকের মৃত কোষ দূর করে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। স্ক্রাবিং হচ্ছে অনেকটা স্কিনকে এক্সফোলিয়েট করে, অর্থাৎ মরা কোষগুলোকে তুলে দেওয়া হয়। আর এই চাল গুঁড়োর জন্য রোদে পোড়া ত্বকের বুড়ি যাওয়া যে ভাব দূর করতে এবং ডার্ক সার্কেল দূর করতে খুবই কার্যকরী হয়। স্ক্রাবটা পুরো 1 মিনিট ধরে রেখে 5 মিনিট রেখে দেবেন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন। ফেসিয়ালের থার্ড স্টেপ এবার আমরা করব। এখানে আমি গোলাপ জল নিয়েছি এবং মুলতানি মাটি আর টমেটোর পেস্ট নিয়েছি। মুলতানি মাটির পরিমাণটা আপনি আপনার আন্দাজ মতো নিয়ে নেবেন। ছোট্ট টুকরো আমি একটা নিয়েছি, সে দুটোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। এবার আমি পেস্টটাকে ধীরে ধীরে আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করব এবং 15 মিনিটের মতো রেখে দিয়ে আমি তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো। গ্রীষ্মকালে রোদে পোড়া ত্বককে পুনরায় সজীব, প্রাণবন্ত, ফর্সা এবং দাগ ছোপহীন করে তুলবার জন্য টমেটো ফেসিয়ালে জুড়ি মেলা ভার। কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বলে কিন্তু আমাদের ত্বকের সমস্ত রকম দাগ ছোপগুলোকে এবং শুষ্ক ভাবকে দূর করে দিয়ে মসৃণ করে তোলে। তো 15 মিনিট পরে আমি মুখটা ধুয়ে চলে এসেছি। দেখুন এরই মধ্যে আমার মুখে কতটা পরিবর্তন দেখা দিয়েছে, অনেকটা ফ্রেশ ভাব একটা এসেছে। টমেটো ফেসিয়াল করার পর অবশ্যই স্কিনটাকে ময়েশ্চারাইজ করতে হবে। তো এখানে আমি হোমমেড ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করব আমার স্কিনে। এখানে নিয়েছি 1/2 চামচ নারকেল তেল, 1/2 চামচ অ্যালোভেরা জেল, ঘরের হলে খুব ভালো হয়, আপনি এমনি বাজারজাত যে অ্যালোভেরা সেটাও নিতে পারেন। আর নিয়েছি টমেটোর যে পেস্টটা ছিল সেখান থেকে 1/2 চামচ। ভালো করে মিশ্রণটিকে আমি মিশিয়ে নিয়ে আমার স্কিনের ওপরে আস্তে আস্তে আমি ম্যাসাজ করছি। যখনই স্কিনে আপনারা এটাকে অ্যাপ্লাই করবেন সবসময় সার্কুলার মোশনে করবেন এবং কানের দিকে হাতটাকে টানবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওপর দিকে আমার স্কিনটাকে টানছি। কখনোই নিচের দিকে কোনো ময়েশ্চারাইজার নিচের দিকে টেনে লাগাবেন না, তাতে কিন্তু আমাদের স্কিনে অনেক সময় বলিরেখা পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তো আমি এভাবে করে নেওয়ার পর আমি এটাকে মোটামুটি 5 মিনিট ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এটাকে স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে ম্যাসাজ করার পর। তারপর ঠান্ডা জল দিয়ে আমি এটা ধুয়ে নেব। গ্রীষ্মকালে রোদে পোড়া ত্বককে সজীব, প্রাণবন্ত, ফর্সা করে তোলার জন্য টমেটো ফেসিয়ালের জুড়ি মেলা ভার। 5 মিনিট পর আমি মুখ ধুয়ে চলে এসেছি ঠান্ডা জল দিয়ে। তো এরই মধ্যে আমি আমার স্কিনটা ভীষণ সফট পাচ্ছি
আর আমি যে দাগ ছোপগুলো ছিল সামান্য আমার উঠে গেছে। এটা যদি রেগুলার করা হয় তাহলে কিন্তু সত্যি টমেটো ফেসিয়ালে জুড়ি মেলা ভার, কারণ আমি আগেই বলেছি যে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এটা আমাদের স্কিনে যত রকম দাগ ছোপ থাকে, রোদে পোড়া দাগ ছোপ, বলিরেখা, রুক্ষভাবকে সম্পূর্ণ দূর করে দেয়। আর আপনারা এর রেজাল্ট দেখতেই পাচ্ছেন, আমি অ্যাপ্লাই করার পর আমার প্রথমে স্কিনটা কেমন ছিল, এখন কেমন স্কিনটা রয়েছে। এবং আপনারা এটা ট্রাই করুন বাড়িতে, কমেন্ট সেকশনে আমাকে জানান যে এটা করে আপনারা কতটা ফল পেলেন। চলুন দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।